ওয়ারশেয়ার তো আমরা প্র্যাকটিক্যাল দেখছি আমরা মনিটরিং ডিভাইস। আজকে আমাদের সিমিলার কিছু নিয়ে কথা বলছিলাম আমরা না, নেটওয়ার্ক মনিটরিং ডিভাইস এন্ড টুলস। আচ্ছা, নেটওয়ার্ক মনিটরিং বলতে কি বোঝায়? এই যে সাপোজ এখান থেকে তুমি পিসি পর্যন্ত যে তারটা টানানো, ওই তার দেখা, ওই তার মনিটর করা। তাহলে তাহলে কোনটা? নেটওয়ার্ক মনিটরিং বলতে কি বোঝায়? নেটওয়ার্ক মনিটর করা বলতে কি বোঝায়? নেটওয়ার্কের মধ্যে কি কাজ হচ্ছে সেটা দেখা, অথবা নেটওয়ার্কের মধ্যে, নেটওয়ার্ক মানে কি? কমিউনিকেশন, রাইট? কমিউনিকেশন কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন প্রোটোকলের মাধ্যমে হচ্ছে, আর কি কমিউনিকেশনের যতগুলো এলিমেন্ট আছে সেগুলো নিয়ে কোনো একটা কাজ, রাইট? আসেন আমরা একটু দেখি কি আছে। সাউন্ড আসছে একটা। সো আমরা দুটো জিনিস নিয়ে জানবো, বুঝলাম এগুলো কথাবার্তা। নেটওয়ার্ক সিকিউরিটি টপোলজি, কেউ কি পড়ালেখা করবেন নাকি আমরা একটু স্পিডে যাবো? স্পিডে যাই। সো নেটওয়ার্কের মধ্যে কয়েকটা জিনিস নিয়ে বা কয়েক ধরনের নিয়ে কথা বলতেছে। নেটওয়ার্কের যখন সিকিউরিটি নিয়ে আমরা কথা বলি, কিছু বলবেন? সিকিউরিটি নিয়ে যখন কথা বলি আমরা কয়েকটা জিনিস ডিভাইসের নাম জানি, সেটা হলো একটা ফায়ারওয়াল, আইপিএস, আইডিএস, এগুলো, হ্যাঁ। তারপর এন্ড পয়েন্টে হলো কিছু সিকিউরিটি সফটওয়্যার থাকে সেগুলো। ইভেন আপনারা হলো গিয়ে যে কী যেন বলে উইন্ডোজ ডিফেন্ডার যেরকম জানেন, আপনারা বিভিন্ন অ্যান্টিভাইরাস যেরকম জানেন, রাইট? ভালো কথা। আচ্ছা, কিছু হয়েছে একটু বলেন, তারপর পরে শুরু করে দেবো বলবো। সো আমরা অনেক ধরনের সিস্টেম নিয়ে কথা বলতেছি। ফায়ারওয়াল আছে, আইপিএস আছে, আইডিএস আছে, তারপর হলো ডিফেন্ডার আছে, উইন্ডোজের যেরকম সফটওয়্যার এন্ড পয়েন্টের জন্য উইন্ডোজ ডিফেন্ডার এই ধরনের কিছু সফটওয়্যার আছে, কিছু অ্যান্টিভাইরাস আছে যেগুলো কী করে, ওই যে ম্যালওয়্যার ডিটেক্ট করে ট্রাই করে না, বিভিন্ন মেথড। স্যার একটু ক্লাসে তো কথা বলেন না, হ্যাঁ, যেই বলতেছেন না, হ্যাঁ, আমি লিটারলি সামনে নিয়ে এসে বসে রাখবো কিন্তু। আচ্ছা, ভালো কথা। সো এই ধরনের বিভিন্ন ডিভাইস বিভিন্নভাবে কানেক্টেড। এখানে কিছু জিনিসপত্র নিয়ে কথা বলছে। রাফি একটু সামনে আসুন। তাড়াতাড়ি, কোনো কথা না স্যার, এক্সট্রা কোনো কথা না। একটু পড়েন স্যার, এখানে বসুন, পড়েন স্যার। Network monitoring methods. The day-to-day operations of a network consists of traffic flow, bandwidth usage, and resource access. These patterns identify normal network behavior. To determine normal network behavior, network monitoring must be implemented. The tools such as IDS, packet analysis, SNMP, NetFlow, and others are used for network monitoring. There are two common methods used to capture traffic and send it to network monitoring devices. Network taps, sometimes known as test access point taps. Traffic mirroring using switch port analyzer, SAPM, or other ports. So দুই ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে, একটা হলো ট্যাপ আর একটা হলো স্প্যান। আর ওইখানে দেখেন যে উপরে আমরা কয়েকটা টুলসের কথা বলছি, আইডিএস, প্যাকেট অ্যানালাইজার। আমরা লাস্টের দিন যেটা ইউজ করছিলাম সেটা কি এক ধরনের প্যাকেট অ্যানালাইজার। সেটা হলো আমরা প্যাকেট ধরে ধরে প্যাকেটগুলোকে বুঝে ট্রাই করতেছিলাম, তাই না? ওইটা অ্যাকচুয়ালি মিক্সড কয়েকটা ইসে আমরা একটু করে দেখবো, হ্যাঁ। সো নেটওয়ার্ক ট্যাপ কীভাবে কাজ করে, এইখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। ট্যাপ সাইমালটেনিয়াসলি সেন্ড বোথ ট্রান্সমিট, আরেকটা হলো কি আরএক্স। আরএক্স জিনিসটা কি রিসিভ করে কি বলে, এই লাইনটা একটু পড়েন রাফি। Here the tap simultaneously sends both the transmit TX data stream from the internal router and the receive RX data stream to the internal router on separate dedicated channels. আচ্ছা, আমরা অনেকে বাসার মধ্যে তারপর হলো গিয়ে অনু তারপর হলো গিয়ে বিভিন্ন হলো এপি, হ্যাঁ, অ্যাক্সেস পয়েন্ট, তারপর আরও বিভিন্ন ডিভাইস ইউজ করছি, নেটওয়ার্কিং ডিভাইস। তারপর আপনার কয়েকদিন আগে মনে হয় একটু আগে বললো আরডিউনো নিয়ে কাজ করছে, জানি কে সবাই, ঠিক আছে? আরডিউনো নিয়ে কাজ করছেন, নিয়ে কাজ করছেন। ওইখানে আমরা এই ধরনের টিএক্স আরএক্স বলতে কিছু জিনিস দেখছি মনে হয় না? হ্যাঁ, দেখিনি কে দেখছি না?
আপনি দেখেন না স্যার, বাকিটা কেউ দেখছি এই জিনিসগুলো? টিএক্স কিসের জন্য আর আরএক্স কিসের জন্য? একটা হলো ট্রান্সমিট করার জন্য, মানে হলো এখান থেকে যখন ইয়ে করতেছি, আর আরেকটা হলো যেটাতে আমি রিসিভ করতেছি, ঠিক আছে না? অনুর মধ্যে দেখবেন যে আপনি হলো গিয়ে যখন যে ফাইবারের কানেকশনটা দিচ্ছেন, তখন দেখবেন আপনার টিএক্স আরএক্স ব্লিঙ্কের একটাই আছে, যে আপনার ট্রান্সমিট এবং রিসিভ দুইটাই সাইমালটেনিয়াসলি হচ্ছে কিনা, তাই না? আচ্ছা, এখানে ওই ধরনের সিগন্যালের কথা বলতেছে, এটা কোথায় ইউজ করা হয়? ট্যাপে ইউজ করা হয়। ট্যাপ কি জিনিস জানি ছিল একটু আগে? ট্রাফিক অ্যাক্সেস সিসকো ডিভাইস সব ডিভাইস সেমভাবে কাজ করে। কাজ কি শুধু প্যাকেট ফরওয়ার্ডিং করা? না, এইটা হলো কি আমরা নেটওয়ার্ক ক্যাপচার করার জন্য নেটওয়ার্কিং ডিভাইসগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে ফার্স্টে কথা বলবো। ডাটা ক্যাপচার করার জন্য? হ্যাঁ। সো সাপোজ যে কোনো একটা নেটওয়ার্কিং ডিভাইস আছে, নেটওয়ার্কিং ডিভাইস থাকলে ও দুই ধরনের কাজ করে। ও হলো ডাটা পাঠাবে টিএক্স, ডাটা রিসিভ করবে আরএক্স। এটাই বুঝি, আবার আর কিছু। আর ট্যাপের মধ্যে এই দুইটা জিনিসকে একসাথে দেখার ট্রাই করা হয়। যখন আমরা নেটওয়ার্ক ট্যাপ করার কথা বলতেছি, তখন আমরা এই দুটো জিনিস হলো কি দেখার ট্রাই করি। পাঠানো আর রিসিভ। আমরা লাস্টের দিন কি করছিলাম? লাস্টের দিন এই জন্য হলো গিয়ে ওটার আগেই আমি ওয়ার্কশপটা হলো গিয়ে আগের দিন করানোর কথা ছিল, কিন্তু সেদিন না করে আমরা গত ক্লাসে করছি। রিজনটা ছিল এরকম, আমরা ওইখানে যখন হলো গিয়ে ডাটা দেখতেছিলাম, তখন হলো গিয়ে আমরা দেখতেছিলাম কি আমার ডিভাইস থেকে বা আমার এপি থেকে বা আমার পয়েন্ট থেকে ডাটা যাচ্ছে, যাওয়ারটা কিন্তু এক ধরনের ছিল আর সেটা আরেক ধরনের ছিল, রাইট? সো এই জন্য মেনলি আমরা এইভাবে দেখছি। আচ্ছা, সো নেটওয়ার্ক মনিটরিং স্প্যান দিয়ে করা হয়। স্প্যানের মধ্যে কয়েকটা টার্মস আছে বা টার্মিনোলজিস আছে যেটা আমাদের জানা লাগে, একটু রিড আউট করেন স্যার Capturing data from এখান থেকে জাস্ট টার্মগুলো। ingress traffic that enters the switch. ওকে, Ingress traffic that leaves the switch. Source span ports. Source ports are monitored as traffic entering them is replicated and mirrored to the destination ports. Destination span port, a port that mirrors source ports. Destination span ports often connect to analysis devices such as packet analyzer on an IDS. সো টিএক্স আরএক্স এর জায়গায় আমরা যখন সুইচ নিয়ে বা স্প্যান নিয়ে কথা বলতেছি, আমরা ওইটা কি বলতেছি? আমরা হলো ইনগ্রেস আর এক্সগ্রেস, দুটো টার্ম আছে। আর হলো এখানে যখন সোর্স স্প্যান পোর্ট আর ডেস্টিনেশন স্প্যান পোর্ট বলতেছে, ওইটাকে সাইমালটেনিয়াসলি কি করে, ওই যে আমরা যেরকম স্পুফিং করি না, ঠিক ওই রকম টাইপের এখানে এই টেকনোলজির মধ্যে ওখানে স্পুফিং টাইপের ও সিমিলারলি কি করে, মিরর করে। কিছু বুঝতেছি? কিছু বুঝলে চলবে। সো এখানে হলো গিয়ে সুইচ পোর্ট মনিটরিং করতেছি স্প্যান দিয়ে, তাই না? সেটা একটা হ্যাঁ টুল, আমরা টুল এবং টেকনোলজি দুটো একসাথে কথা বলছি। ওকে, ট্রাফিক মনিটরিং অ্যান্ড স্প্যান কন্টিনিউয়াস ভিএলএন টিএলএন, এগুলো আমাদের দরকার নেই। নেটওয়ার্ক মনিটরিং টুলস, এখানে কয়েক ধরনের টুলের কথা বলতেছে। টিসিপি ডাম, টিসিপি ডাম কিসের মতো? ওয়ারশার্টের মতো। আমরা লাস্টের দিন যেভাবে ওয়ারশার্ট ইউজ করছি, ওয়ারশার্ট কী ছিল? একটা গুই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য একটা ডিভাইস ছিল। ঠিক একইভাবে যখন আমরা ইসের মধ্যে ইউজ করবো, ডিরেক্টলি টার্মিনালে ইউজ করবো, কজ আমাদের কিছু কিছু জায়গাতে হলো কি কাজ করার ক্ষেত্রে আপনি পাবেন না, গুই পাবেন না, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবেন না, তখন আপনি টিসিপি ডাম ইউজ করতে পারবেন। নেট ফ্লো বলতে একটা কিছু আছে। তারপর SIEM মনে পড়ে? পরিচিত কিছু একটা। হ্যাঁ, আমরা একদম শুরুর দিকে অনেক কথা বলছি না? আমরা এই ধরনের কিছু জিনিসপত্র দেখছিলাম লাস্টের দিন, কিছুটা চেনা চেনা লাগে। আচ্ছা, ঠিক আছে। ঠিক একইভাবে যখন আমরা ওই জিনিসের মধ্যে করি, তখন এটা হলো টিসিপি ডাম্প দিয়ে। হ্যাঁ, টিসিপি ডাম্পের ইন্টারফেসটা অনেকটা এরকম। উইন্ডোজের মধ্যে উইন্ডাম্প আছে, টি শার্ক আছে, অনেক কিছু আছে। এগুলো কমান্ড দিয়ে টুলগুলো ইউজ করা যায়, ভালো কথা। এখন নেট ফ্লো, এই জায়গাটা একটু পড়া লাগবে। হাসান সাহেব একটু বলুন স্যার। So is a Cisco iOS technology that provides 24/7 statistics. statistics propagate that flow through a Cisco router or multiplier switch. NetFlow is a standard for collecting and the operational data in IP networks. NetFlow can be used for network and security monitoring, network planning, and traffic analysis. It provides a complete audit trail of basic information about every active flow forwarded on RTS. Although
stores flow information in a local লোকাল ক্যাশ হ্যাঁ on the device. It should always be configured to forward data to a NetFlow collector which stores the NetFlow data. সো নেট ফ্লো কোথা থেকে আসছে বা কাদের টুল এটা তুহিন ভাই কাদের টুল নেট ফ্লো কাদের টুল সিসকো কি করে স্যার এটা হলো একটা মনিটরিং টুল যেটা হলো সিসকো রাউটার সিসকো সুইচের সাথে এমবেডেড করে আমরা ইউজ করতে পারি হ্যাঁ সেম সোর টেকনোলজি সেই ধরনের যখন আমরা ওই ডিভাইসগুলো ইউজ করতেছি আমরা ওইভাবে করে কী করতে পারি সেম কাজটা করতে পারি হ্যাঁ ফরেন্সিক অ্যানালাইসিস সেটা হলো কি একটা কাজ হয়ে গেছে তারপর ওটাকে পোস্টমর্টম ফরেন্সিক মানেই পোস্টমর্টম অলওয়েজ হ্যাঁ ওই যে অটোপসি বলি না ইভেন আমাদের সাইবার সিকিউরিটি অটোপসি বলতে একটা টুল আছে ঠিক আছে অটোপসি যেরকম যে মানুষের অটোপসি করে কেটে এই করে ঠিক ওই রকমভাবে কোনো একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর ওইটা অটোপসি করার জন্য ওই অটোপসি মেনলি হলো ওটা হার্ডওয়্যারগুলো বা হার্ড ডিস্ক এসএসডি ওগুলোকে নিয়ে হ্যাঁ কাজ করা হয় কোরিলেশন অ্যাগ্রেশন রিপোর্টিং এগুলো বুঝি এগুলো নিয়ে আমরা পড়ালেখা করছিলাম ওদের লাস্ট থেকে শুরুর দিকে সিম আর সোর নিয়ে পড়ছিলাম যদি বলেন তাহলে আবার রিপিট করবো নাহলে আমি ফাস্ট ফরওয়ার্ড আগে তাহলে আমরা একটু আগানো ট্রাই করবো হ্যাঁ সো ফরেন্সিক অ্যানালাইসিস তো বুঝছি কোরিলেশন কি কোরিলেশন হলো কি যখন আমরা একটা লগ থাকে বা একটা আমাদের হইতেছে কি বলে ডাটাটা ট্রান্সমিট হচ্ছে ওখান থেকে এখানে কোরিলেশনে কি বলছে এক্সামিন লগস আমরা ওই লগসগুলোকে ধরে ধরে দেখার ট্রাই করি যে এটার সাথে আমার ঘটনার মধ্যে রিলেশন কী ছিল অ্যাগ্রেশন জেনে কী ছিল অ্যাগ্রিগেশন reduces the volume of event data considering duplicate event records so একই ধরনের ইভেন্টের জন্য ডুপ্লিকেট রেকর্ড থাকে যখন ওটাকে দেখার জন্য আমরা অ্যাগ্রিগেশন কি করি আর রিপোর্টিং হলো লাস্টে পুরো জিনিসটাকে একটা সামারাইজ করে রিপোর্ট তৈরি করে রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য এটা কে করে সিম থেকে করে হ্যাঁ আর সোরের মধ্যে এসে আমাদের কি করে সোরে এসে সিকিউরিটি অপারেশন অটোমেশন রেসপন্স ভালো কথা হ্যাঁ ডিপেন্ড করে আপনি কোনটা ইউজ করতেছেন টুল হিসেবে টুল টু টুল ভ্যারি করে বাট দুইটা একসাথে ইউজ করা যায় সোর হলো কি আমাদের জন্য অটোমেশন সিম ইউজ করলে হলো কি আপনি ডিটেল এবং প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি আমাদের কাজ করা লাগে সিমের মধ্যে যেটা আমরা দেখছি হ্যাঁ যে যত ধরনের ডাটা থাকবে লক থাকবে সব কিছু আপনার মোটামুটি কাজ করা লাগে ও হলো গিয়ে সব কয়টা ডিভাইস থেকে আইপিএস আইডিএস ফায়ারওয়াল যতগুলো ডিভাইস আছে সব জায়গা থেকে কালেক্ট করে আপনাকে এনে দিয়ে দিবে সিমের মধ্যে যেটা হয় আর সোরের মধ্যে যেটা হয় কালেক্ট করে আপনার জন্য বেসিক কিছু অটোমেটেড অপারেশন ও চালায় ফেলবে ওই যেটা আমরা সক লেভেল 1-এ যেটা করি সেটারই অনেকটা ও কাজ অটোমেটিক করে দিবে করে আমাকে জিজ্ঞেস করবে পারবে যে এটা ঠিক আছে কিনা ওইটা ঠিক আছে কিনা সোর হলো কি আপনার জন্য কাজটা কমায় দেয় সিম হলো কাজটা একটু ডিটেল রাখে এবং সিমটাকে বেশি প্রেফার করে হলো গিয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলো রিজন ওইখানে প্রত্যেকটা জিনিস হলো গিয়ে ধরে ধরে কাজ করা যায় সোরও করা যায় বাট সোরের মধ্যে হলো গিয়ে আপনার আবার একটা লেভেল পার হয়ে তারপর কাজ করা যায় আমরা বলছিলাম সিম আর সোর নিয়ে কথা সোর সলিউশন সিম সকের মধ্যে এখানে একটা জিনিস আসছে নতুন ELK suite একটু স্যার SIEM systems, an open source product called Security Onion includes the ELK suite for SIEM functionality. আপনাদের কাছে যে ওই যে অপারেটিং সিস্টেম দেওয়া আছে দুইটা ওটার মধ্যে একটা হলো সিকিউরিটি অনিয়ন দেওয়া আছে ELK is an গুগলে পাসওয়ার্ডটা সার্চ করছিলেন কি দেখেছেন আচ্ছা ঠিক আছে আমি ব্রেক করে দিব স্যার পড়ে ELK is an আমাকে বুধবার দিন মনে করে দিন যাওয়ার আগে ELK is for 3 products from Elasticsearch, Logdash, Kibana. Elasticsearch কি জিনিস? বসুন ডকুমেন্ট ওরিয়েন্টেড ফুল টেক্সট সার্চ ইঞ্জিন
ডকুমেন্ট ওরিয়েন্টেড মানে কি, যেটাতে ডকুমেন্টেশন থাকে। হ্যাঁ, এখন ডকুমেন্টেশন থাকা বলতে কিসের ডকুমেন্টেশন? আমরা যে টুল ইউজ করতেছি এখন ডকুমেন্টেশন একটা সিস্টেমে ফিড করা আছে। এখন সার্চ ইঞ্জিন কী করবে? সার্চ ইঞ্জিন হলো আমার যা প্রয়োজন ওই অনুসারে ওই ডকুমেন্টেশনটা থেকে আমাকে কী করে দেবে, কোশ্চেন অ্যান্সার নিয়ে দেবে। যেরকম গুগল সার্চ ইঞ্জিন কাজ করে, গুগল সার্চ ইঞ্জিনের পিছনে ডাটাবেস হিসেবে কি ফুল ইন্টারনেটের হলো গিয়ে এক ধরনের উইকিপিডিয়া টাইপের অনেক কিছু আছে। বাট ইএলকের মধ্যে কী আছে, ইএলকের ব্যাকএন্ডে হলো ডকুমেন্টেশন থাকে। আমরা বিভিন্ন সফটওয়্যার ডকুমেন্টেশন যেরকম দেখি না, ইভেন দেখবেন যে আপনি হলো কি কোনো একটা সফটওয়্যার চালানোর ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড এইটারও একটা ডকুমেন্টেশন আছে, প্রায় 4-5 হাজার পেজের ডকুমেন্টেশন আছে। আপনি পাইথন যখন কোড করেন, পাইথনের দেখবেন যে পাইথনের সার্চ করেন, পাইথনের একটা ডকুমেন্টেশন আছে, পাইথন ডকুমেন্টেশন। কোনো একটা ইসের কি যেন বলে টুলের বা কোনো একটা সফটওয়্যার ডকুমেন্টেশন পড়লে আপনার কোনো টিউটোরিয়াল লাগে না, বাট ডকুমেন্টেশন পড়া প্যাথেটিক, অনেক কষ্টের কাজ। হ্যাঁ, আচ্ছা, বাট নতুন নতুন যে সফটওয়্যারগুলো বানানো হয় ওগুলো শর্ট ডকুমেন্টেশন করা হয়, যাতে হলো গিয়ে যাদেরকে সফটওয়্যারটা সেল করা হচ্ছে বা সফটওয়্যারটা করা হচ্ছে যেখানে ডিপ্লয় করা হবে, যাতে ইঞ্জিনিয়াররা বা ওইখানকার যে স্টাফ আছে ওরা ইজিলি গ্রাফস করতে পারে। হ্যাঁ, বিকজ ওইটা তো টিউটোরিয়াল পসিবল না। প্রত্যেকটা যেমন হলো একটা কোম্পানি যখন আপনি একটা সফটওয়্যার বানাবেন, ওটা তো টিউটোরিয়াল পসিবল, ওটা কী থাকে, ডকুমেন্টেশন থাকে। হ্যাঁ, ওকে। লগ টেস্ট কী জিনিস? লগ টেস্ট হলো pipeline processing system that connects inputs to outputs with the optional filters in between. ও হলো গিয়ে ইনপুট থেকে আউটপুটে যাচ্ছে, ওটার মাঝখানে হলো গিয়ে ফিল্টারিং করতেছে যে আপনার কোনটা দেখা দরকার পড়তেছে, কোনটা দেখা পড়তেছে না। আমরা ইএলকে ইউজটা হলো গিয়ে দেখবো, আজকে না দেখবো কালকে দেখা, আজকে না, আমি কী জানবো সার্চ সিকিউরিটি অডিয়েন্টটা আনলক করে মেবি নেক্সট মানডেতে দেখবো। আচ্ছা, কিবানা কি জিনিস? কিবানা হলো গিয়ে ব্রাউজার বেসড অ্যানালিটিক্স অ্যান্ড সার্চ ড্যাশবোর্ড ফর ইলাস্টিক সার্চ। সো আমরা একটু আগে বললাম যে সার্চ ইঞ্জিন যেহেতু একটা আছে, ইলাস্টিক সার্চ কী করে সার্চ ইঞ্জিনের মতো কাজ করতেছে, আপনার ডকুমেন্টেশন থেকে আপনার প্রয়োজন অনুসারে প্রশ্নের অ্যান্সার নিয়ে আসতেছে। সো কিবানা হলো ওইটার ইন্টারফেসটা, ফ্রন্ট এন্ড বলতে পারেন বা ইন্টারফেস বলতে পারেন যেটা। ওকে, সো আমাদের এই পর্যন্ত গেল। প্যাকেট ট্রেসারের একটা দেওয়া আছে, এফটিপি সেশন তৈরি করে এটার সাথে কিছু কাজ করতে বলা আছে, সেটা হলো কি আমরা আজকে আমরা দুইটা করবো, কভার করবো, অ্যাটলিস্ট দুইটা, যদি সময় পাই পারলে 3টা। পরের দিকে মডেলগুলো ছোটো ছোটো, এই জন্যই তো আমাদের ক্লাসটা করা। ওকে, অ্যাটাকিং দ্য ফাউন্ডেশন। সো আমরা ফাউন্ডেশন নিয়ে কিছু কথা বলবো। IPPDU ডিটেলস। আচ্ছা, IPv4, IPv6 কোন লেয়ারে কাজ করে? লেয়ার 3-তে কাজ করে। বোরিং লাগতেছে না? আপনি মিথ্যা বলছেন, নিজে বিষয়ে সত্য কথা বলছেন। আমার কাছে বোরিং লাগতেছে, কিছু করেন জাস্ট একটু ভালোই স্যার। হ্যাঁ, যান, ফার্স্টে খাইতে গেছে। খাবারের নাম শুনলে খুশি। আপনি ঘুম থেকে উঠে আসছেন? আচ্ছা, IPv4, IPv6 কোথায় কাজ করতেছে? লেয়ার 3-তে কাজ করতেছে। এদের স্পেসিফিক ডিজাইন আছে, লেয়ার 3 কানেকশনলেস প্রোটোকল। আচ্ছা, বোরিং জিনিসপত্র বাদ দিই, একটু ইন্টারেস্টিং যে এই জায়গাটা দেখি যেটা আমাদের লাগবেই। হ্যাঁ, IPv4 এর হেডার কীরকম থাকে? হেডারের মধ্যে হলো গিয়ে IPv4 কয় বাইটের থাকে স্যার, মনে আছে? IPv4 এর সাইজটা 32 বিট বা 4 বাইট। ওয়ালাইকুম আসসালাম স্যার। সো আমরা IPv4 নিয়ে কথা বলছি, IPv6 নিয়ে কথা বলছি, এগুলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু পজ নিয়ে নিই, অনেক মানুষ এসে গেছে। IPv4 প্যাকেট হেডার আমরা আগেও দেখছি। IPv4 প্যাকেট হেডারের মধ্যে কী কী থাকে? ভার্সন থাকে, ইন্টারনেট হেডার লেন্থ, যেটা ওই লেন্থটা মেনশন করা থাকে, ডেস্টিনেশনের সার্ভিস থাকে, DHCP, ECN কিছু জিনিসপত্র আছে, টোটাল লেন্থ থাকে। এখানে কয়েকটা জিনিস থাকে, 20 বাইটের যদি আমরা সাইজ দেখি, আইডেন্টিফিকেশন থাকে, ফ্ল্যাগ থাকে, ফ্রেগমেন্ট থাকে, এগুলো আমরা দেখছি রাইট স্যার?
ওকে টিটিএল মনে আছে আমরা টিটিএল দেখছিলাম ওই যে প্যাকেট ট্রান্সফারের সময় পিং করতাম যখন এই যে দেখেন টিটিএল আছে না এই যে টিটিএল কোথায় আসছে এখান থেকে আসে টাইম টু লিভ হ্যাঁ প্রোটোকল কোন প্রোটোকল ইউজ করতেছে হেডারের চেকসাম বুঝি তো আমরা রাইট চেকসাম বুঝি না আমরা দেখছিলাম তো ওকে সোর্স আইপি ডেস্টিনেশন আইপি সো একটা প্যাকেট যখন যাচ্ছে IPv4 প্যাকেট যাচ্ছে ওটার সোর্স থাকে ডেস্টিনেশন থাকে এবং বাকিটা কি এক্সট্রা ডাটা ওকে ফ্রেগমেন্ট অফসেট এগুলো এক্সপ্লেন করছিলাম তো এই সময় আমরা পুরোটা ডিটেলস যখন আবার দেখবো তখন আমরা এক্সপ্লেন করতেছি হেডারের মধ্যে কী কী থাকে ভার্সন ইন্টারনেট হেডার ডিএস ভালো কথা যেটা জিজ্ঞেস করছেন কই জানি ফ্রেগমেন্ট আর অফসেট না ফ্রেগমেন্ট এই as IP packet moves it might need to cross a route that cannot handle the size of the packet will be divided or fragmented into smaller packets and reassembled later. These fields are used to fragment and reassemble packets. ফ্রেগমেন্টেশন হলো কি ওই যে আমরা যখন ইসের মধ্যে ইউডিপি বা টিসিপির মধ্যে কি দেখছিলাম ওই যে হ্যাঁ ডাটা ফ্রেগমেন্টগুলো করে যাবো হ্যাঁ ভালো কথা এখানে এই হেডার চেকসাম আমরা বুঝি সোর্স আইপি ডেস্টিনেশন আইপি অপশন প্যাডিং হলো এক্সট্রা স্পেস যেটা রাখা হ্যাঁ ভালো কথা এখানে ভিডিও আছে ভিডিওগুলো ভিডিও দেয় না এগুলো স্ক্রিনশট এগুলো ভিডিওটা ইসের মধ্যে আছে আপনাদের মডিউলের মধ্যে আছে IPv6 এর মধ্যে IPv6টা দেখতে আপনার কাছে এখানে সিম্পলিফাইড লাগতেছে বাট এটার মধ্যে আরও কিছু কমপ্লেক্সিটি আছে যেটা এখানে মেনশন করা নেই হ্যাঁ সো কী কী থাকে V6 এর মধ্যে ভার্সন ট্রাফিক ক্লাস ফ্লো লেভেল IPv6 টেকনোলজি আমরা ইউজ করে দেখিনি রাইট কীভাবে IPv6 এর প্যাকেট ট্রান্সফার দেখিনি তো দেখছি V6 দেখিনি V6 দেখেছি আমি দেখিনি বাট আপনারা দেখছেন হয়তো দেখছেন না ক্লাসে দেখার কথা বাট আমি দেখিনি সো পেলোড লেন্থ নেক্সট হেডার এরপরে হেডারটা কি থাকবে ই করা এটা নেক্সট হেডার কীরকম ওই যে আপনারা লিঙ্ক লিস্ট দেখছিলেন না মনে আছে লিঙ্ক লিস্ট পড়ছেন তো ডাটা স্ট্রাকচার পড়ছেন না লিঙ্ক লিস্ট কি থেকে এরপরে টাও পর্যন্ত নোট পর্যন্ত অ্যাড্রেস দেওয়া হয়ে গেল সো ওই রকম নেক্সট হেডার হোপ লিমিট কয়টা হোপ পর্যন্ত যেতে পারবে সোর্স আইপি ডেস্টিনেশন আইপি শেষ এখানে ওগুলো এক্সপ্লেন করা আছে ভালো কথা শেষ এবার আইপি ভালনারেবিলিটি মজার জিনিস কে বলবে কে কথা বলবেন পায়েল স্যার পরে দোকানের সামনে এসে বলবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার তুহিন ভাই পড়েন স্যার মজার জিনিস আছে আচ্ছা তুহিন ভাই হাসান ভাই রাফি পড়েন স্যার একটু ঘুমায় গেছে পড়েন না পড়েন সো ঘুম থেকে ওঠেন স্যার ICMP এটাগুলি পড়েন স্যার তাড়াতাড়ি ICMP attacks. Threat actors use internet control protocol ICMP echo packets pings to discover subnets and hosts on a protected network to generate DOS flood attacks and to alter host routing tables. সো ICMP টা কি করতেছে বলেন Flow generate অলমোস্ট সিমিলার বাট ICMP আমরা মনে আছে ফার্স্টের দিকে আমরা বলছিলাম যে ICMP ব্লক করা থেকে কিছু হিসেবে বলে কেন ICMP ব্লক করে যাতে এইচপিং টাইপের যে এইগুলো আছে হ্যাঁ ডসে বাট স্পেশালি হলে কিছু টুল লাইক এইচপিং হ্যাঁ আপনি দেখবেন আমরা যেরকম পিং করি ওরকম আছে এইচপিং বলতে কিছু একটা আছে যেটা হলো হাই ফ্রিকোয়েন্সিতে বা আপনার হলো গিয়ে উইথ অথরিটি হলো গিয়ে সুন্দর করে পিং করতে পারে হ্যাঁ তো এই ধরনের এইগুলো দিয়ে যাতে আমার সার্ভারকে বা ডিভাইসকে ব্লক করতে না পারে হ্যাঁ সো এই জন্য হলো ই করা হয় স্যার DOS attacks. Threat actors attempt to prevent আচ্ছা DOS DDoS এটা আমরা বুঝি রাইট
অ্যাড্রেস স্পুফিং Address spoofing attacks. Threat actors spoof the source IP address in an attempt to perform blind spoofing or non-blind spoofing. আচ্ছা ব্লাইন্ড স্পুফিং নন ব্লাইন্ড স্পুফিং স্পুফ করা হয় ব্লাইন্ড স্পুফিং হলো গিয়ে র্যান্ডম আর নন ব্লাইন্ড হলো গিয়ে আমি স্পেসিফিক ধরে করতেছি আচ্ছা হ্যাঁ এখন ম্যান ইন দ্য মিডল অ্যাটাক স্যার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক Threat actors পড়া লাগবে না কি জিনিস আপনারা তো বুঝেন বলেন কি করে কানেক্টিভিটি মাস্ক থেকে আমি প্যাকেট চুরি করবো। না প্যাকেট চুরি করো না ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হলো গিয়ে ও ও কথা বলতেছে মাঝখানে আমি বসা ও আমার থ্রুতে কথা বলবে ওর সাথে ওরা ডিরেক্টলি কথা বলতে পারবে না ওর জন্য ডেস্টিনেশন আমি ওর জন্য সোর্স আমি মাঝখানে আমি বসে থাকবো সো আই ক্যান রিড আই ক্যান রাইট আই ক্যান ডু এনিথিং উইথ দ্য দিস ইজ ম্যান ইন দ্য মিডল সো সাপোজ তুহিন ভাই হলো গিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে এখন তুহিন ফার্স্টে খুলে দেখতেছে দেখার পর এখন তুহিন ভাই ভালো একটা কিছু বলছে হ্যাঁ এখন তুহিন ভাই শোনেন আচ্ছা ওই দেখছেন করতে দেন না ওরা অ্যাটাক করতে দেন না করছে করুক না বেচারা এখন খুশি হইতেছে এটাতে সো কি করছে তুহিন ভাই হলো কি তার গার্লফ্রেন্ডরা বলছে যে আমরা ডিনারে রেটে যাবো হ্যাঁ এখন ও কি করছে ওইটারে লাঞ্চে নিয়ে আসছে এখন তার গার্লফ্রেন্ড এসে বসে দিচ্ছে রাত্রে কি হবে তুহিন ভাইয়ের ডিডোস অ্যাটাক দিবে ঠিক আছে না ও পুরো এখন ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বুঝছি আমরা ও মাঝখানে বসে জাস্ট খালি রিড করতেছে না রিড করলে কি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক ছাড়াও রিড করা যায় রিড করার জন্য মাঝখানে বসা লাগে না নেটওয়ার্কের মধ্যে থাকলেই ক্যাপচার করে রিড করা যায় এমআইটিএম বা ম্যান ইন দ্য মিডল অ্যাটাকে কি করা হয় মেনলি হলো ক্যাপচার করে জিনিসটাকে অল্টার করার জন্য আমরা সিআইএ বলছিলাম আমরা শুরুতে মনে আছে আমাদের সাইবার সিকিউরিটির এই জিনিসটা নিয়ে আমরা সব কথা বলি সিআইএ কি কনফিডেন্সিয়ালিটি ইন্টিগ্রিটি অ্যাভেলেবিলিটি যখন ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দেওয়া হইতেছে কোনটা হ্যাম্পার হচ্ছে ইন্টিগ্রিটি কনফিডেন্সিয়ালিটি কি জিনিস ছিল জানি স্যার কনফিডেন্সিয়ালিটি গোপনীয়তা গোপনীয়তা তো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক ছাড়াও হ্যাম্পার করে যাচ্ছে দুইটা জিনিস করা যাচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকে মাঝখান থেকে আমি প্যাকেট ড্রপই করে দিব পাঠিয়ে দিব না অ্যাভেলেবিলিটি লস করা পসিবল ইন্টিগ্রিটি লস করা পসিবল তখন প্যাকেটে অল্টারেশন করতে পারতেছে বুঝছি হাসান ভাই বুঝছি ওকে সেশন হাইজ্যাকিং কি করে পায়েল সেশন হাইজ্যাকিং কি হয় কি হয় আমরা এগুলো নিয়ে কথা বলছি এগুলো আমাদের পুরনো জিনিসপত্র সেশন হাইজ্যাকিং কি হয় সেশন কি জিনিস মনে আছে সেশন কি জিনিস স্যার সেশন বেসিক এটা সেশন কি মাঝখান দিক দিয়ে করার প্রয়োজন আছে কিনা এটা মেনলি না সাপোজ আপনি একটা কোনো একটা কমিউনিকেশন তৈরি করছেন বা কমিউনিকেশন হচ্ছে সেশন ক্রিয়েট করছেন দ্যাট মিনস এটা কমিউনিকেশন হচ্ছে এখন সেশন হাইজ্যাক করা মানে হলো সাপোজ আপনি কমিউনিকেশন করতেছেন বা তুহিন ভাই কমিউনিকেশন করতেছে তার গার্লফ্রেন্ডের সাথে মাঝখান দিক দিয়ে হলো কি তুহিন ভাই কথা বলবে না আপনি কি করলেন ওর সেশনটা হাইজ্যাক করে এখন আপনি ওর গার্লফ্রেন্ডের সাথে তুহিন ভাই সাথে কনভারসেশন করতেছেন জাহিদ অনেক খুশি হয় তুহিনের গার্লফ্রেন্ডের কথা বললে আমি এটা বুঝলাম আপনাদের রুম কি সেম এক রুম সেম রুম শেয়ার করেন ও এই জন্য এত খুশি হয়ে গেছে আচ্ছা চলেন আমরা আইসিএমপি অ্যাটাক দেখি আইসিএমপি অ্যাটাকের ডিটেলস লেখা আছে জাহিদ ভাই এত খুশি আপনি পড়েন একটু খুশি দেন হ্যাঁ পড়েন ICMP attacks. ICMP was developed to create diagnostic message and to report error condition when host and ports are unavailable. ICMP message. So ICMP মেইনলি রিজনটা কি ছিল মেইনলি হলো যে আমার অ্যাভেলেবিলিটি কনফার্ম করার জন্য যে টাইগার জিন্দা আছে নাকি
তাই না? সো ওইটার জন্য মেনলি আইসিএমপি এটা ছিল যে ভাই আমার সার্ভিসটা অ্যাভেলেবেল কিনা, বা আমার পোর্টটা অ্যাভেলেবেল কিনা, বা আমার এন্ড ডিভাইসটা বা এন্ড ইউজারটা অ্যাভেলেবেল কিনা, বা সার্ভার অ্যাভেলেবেল কিনা, রাইট? ওটার জন্য মেনলি আইসিএমপি ইউজ করা ছিল। বাট এখন ওই আইসিএমপি নিয়ে কী করা হয়, অনেক কিছু কাজ করা হয়। পরে একটু ফার্দার ICMP messages are generated by device when a network error or outage occurs. যেমন একটু আগে কি হলো যে আমার এখানে সাপোজ নেট আসতেছে না, আমি কী করবো আমি ফার্স্টে গুগলের পিং করে দেখবো যে ভাই জিন্দা সোর্স। গুগলে কেন আমরা পিং করি, ওটার ডাউন টাইম অনেক লো, অলওয়েজ অ্যাভেলেবেল পাওয়া যায়। The ping command is a user-generated ICMP message call and echo request that is used to verify connectivity to a destination. Threat actors use ICMP for reconnaissance and scanning attacks. রিকনেসেন্স অ্যান্ড স্ক্যানিং অ্যাটাক্স দুই ধরনের কাজ। রিকনেসেন্সে কী করা হয় যে হলো গিয়ে আমি হলো ডিভাইসটা চেক করতে যাচ্ছি, বা ওটার ইনফরমেশনগুলো কিছু ইনফরমেশন নেওয়া ট্রাই করতেছি। সেটা ক্ষেত্রে যেমন আমরা যদি সাপোজ আমরা যে কোনো একটা সাইট দেখি, গুগল অন্য সাইট না দেখি, আমি চেয়েছিলাম ফার্স্টে হলো আপনাদের আইএসআইটি নিয়ে ট্রাই করবো, পরে ভাবলাম যে না, পারমিশন নেই, হাসবেন না স্যার। হ্যাঁ, কী করবেন? এক্সপেরিমেন্টের জন্য গাড়ি কিছু অর্ডার করছে। আচ্ছা, এভাবে দিলে যাবে না, আমাদের যাবে কিসে, এই প্রোটোকল বাদ দিয়ে। দেখেন তো আমরা নর্মালি গুগলে পিং করলে কি পাই? গুগলে পিং করার জন্য কোন আইপিতে হিট করি? সেম আইপি। এটা কি আটা? এটা কেন আসতেছে বলেন? এইটা কার আইপি তাহলে? আমি পিং করছি কাকে? এটা কার আইপি তাহলে? পায়ের এটা কার আইপি? গুগলের আইপি। আপনি কেমনে জানেন? যখন আমি গুগলকে পিং করছি, কেউ একজন সার্ভার কি সেটা বলছে, বলেন স্যার, বলেন না সিরিয়াসলি। নিয়ার বাই সার্ভার কমিউনিকেট। গুগলের ওইটা হলো ইন্টারন্যাশনাল একটা আইপি ডিরেক্টলি, ঠিক আছে, বাট আমাকে সার্ভিস দেওয়ার জন্য সবচেয়ে ফাস্টেস্ট যে সার্ভারটা দিতে পারবে সেটা হলো এটা। সাপোজ এটা হতে পারে আমার গাজীপুরের করে একটা সার্ভার হতে পারে, বা ইসে হতে পারে। সো এটা গুগলের নিয়ার বাই একটা এই। এখন নর্মালি আমরা কী করলাম, এটা হলো যে ডিএনএস রেজুলেশনটা আমরা এখান থেকে বসে দেখে ফেলতেছি যে আমি গুগলের পিং করলে আমার কোন সার্ভার নিয়ে যেতেছে। এটাও কি আমরা কিসের মধ্যে জানলাম? আমরা কিচ্ছু কিন্তু করিনি, আইসিএমপি দিয়ে, রাইট? আর কি আছে এখানে আমাদের? থ্রেড অ্যাক্টরস, অলসো ডস, ডিডস, ভালো কথা, এরকম অনেক কিছু আছে, এগুলো আমরা অলরেডি পড়ছি। আইসিএমপি কীভাবে কাজ করে, আইসিএমপির কয়েকটা জিনিসপত্র আমাদের বলে। আইসিএমপি মেসেজে কী কী আছে? একো রিকোয়েস্ট, একো রিপ্লাই, আনরিচেবল, মাস্ট রিপ্লাই, রিডিরেক্টস, রাউটার ডিসকভারি, এই ধরনের কয়েকটা জিনিসপত্র নিয়ে আসে। আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই খুব একটা। এখান ধরে টার্ম ইউজ করছি, অ্যাম্পলিফিকেশন আর রিফ্লেকশন অ্যাটাক টাইপ। কেউ একজন পড়েন, জুবাই। আচ্ছা, সবার পিছিয়ে অন আছে না? আপনারা অ্যাটলিস্ট পিং করেন, কারো না কারো পিং করেন, যে কোনো ওয়েবসাইট পিং করেন। এখানে আমাদের দুই ধরনের ইসে কথা বলতেছে, অ্যাম্পলিফিকেশন অ্যান্ড রিফ্লেকশন অ্যাটাক্স। অ্যাম্পলিফিকেশন অ্যাটাক্সের মধ্যে কী হয়? দ্য থ্রেড অ্যাক্টর ফরওয়ার্ডস আইসিএমপি একো রিকোয়েস্ট মেসেজেস টু মেনি হোস্ট। একজন অনেকগুলো হোস্টকে পাঠাচ্ছে। দিস মেসেজেস কন্টেইনস দ্য সোর্স আইপি অ্যাড্রেসেস অফ দ্য ভিকটিম। ও কী করলো এটা দেখছেন? ও এখান থেকে এতগুলোকে পাঠাইছে, ওরা এখানে এই করছে, পিং করছে, গেল। আর রিফ্লেকশনের মধ্যে কী হয়? দিস হোস্ট অল রিপ্লাই টু দ্য স্পুফড আইপি অ্যাড্রেস অফ দ্য ভিকটিম টু ওভারওয়েলম ইট। মজার জিনিসটা বুঝছেন কী হয়েছে অ্যাকচুয়ালি? কাইন্ড অফ, বাট ওদের কোনো দোষ নেই, ওরা জানেই না ওরা কী করছে, রাইট? এটা কি আপনি ডিডোসের সাথে মিলাতে পারতেছেন বাই এনি চান্স?
না, DDoS এর সাথে মিলে? কেন মিলে? হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করছি কেন মিলে বা মিলে না কেন? পায়েল এটি DDoS এর মতো লাগে দেখতে? DDoS এ কি হয়েছে মনে আছে? DOS এ কি হয় এটা বলুন তো? বারবার একজনকে করে রিকোয়েস্ট করে। এটা হলো আপনার ভিকটিম। আচ্ছা এটা ভিকটিম, এটা অ্যাটাকার। অ্যাটাকার কি করছে? অ্যাটাকার হলো এতজনকে টেক্সট করছে, সবাই ওই টেক্সটে রিপ্লাই দিচ্ছে। কাকে দিছে? ভিকটিমকে। কেন? ও হলো স্পুফ করছে। ও হলো কি যখন আইসিএমপি রিকোয়েস্টটা করছে তখন কি হিসেবে করছে? AIP দিয়ে করছে। সাপোজ ওর আইপি হলো 810 পসিবল আইপি কোন বক্সে? না 110 পসিবল। something.110.4 ভিকটিমের আইপি। ও কি করলো? ওই ভিকটিমের আইপিটা স্পুফ করে এখান থেকে ওই আইপি থেকে আইপি সেজে সবাইকে রিকোয়েস্ট করছে। আর ওরা কি করলো? ওই রিকোয়েস্ট কি করছে? রিপ্লাই দিচ্ছে। কাকে দিচ্ছে? ভিকটিমকে। ঠিক আছে? অ্যামপ্লিফিকেশন হলো এই রিকোয়েস্টটা পাঠানো স্পুফ করে, আর রিফ্লেকশন হলো ওই রিকোয়েস্টে রিপ্লাই দেওয়া। বুঝছি? অ্যাড্রেস কিছু বুঝি নেই কি? সবে বুঝছি স্যার। অ্যাড্রেস স্পুফিং, নন ব্লাইন্ড। রাফি? Non-blind spoofing. The threat actor can see the traffic that is being sent between the host and the target. The threat actor uses non-blind spoofing to inspect the reply packet from the target victim. Non-blind spoofing determines the state of the firewall and sequence number prediction. It can also hijack an authorized session. Blind spoofing. The threat actor cannot see the traffic that is being sent between the host and the target. Blind spoofing is used in DOS attacks. সো কি করছে? ও হলো গিয়ে নন ব্লাইন্ডের মধ্যে জানে, সবকিছু দেখতেছে, মনিটর করতে করতে সুন্দর করে অ্যাটাক করছে। আর ব্লাইন্ডের মধ্যে হি ডাজন্ট কেয়ার কোথা থেকে পাঠাচ্ছে, যা পাচ্ছে সবগুলো থেকে অ্যাড্রেস স্পুফিং, কন্টিনিউয়াস ম্যাক অ্যাড্রেস স্পুফিং। আমরা ম্যাক স্পুফিং এর কথা বলছিলাম। অনেকে বলছিলাম যে ম্যাক কি করা যায় না? চেঞ্জ করা যায় না। বাট ম্যাক চেঞ্জ করা যায় না, প্রিটেন্ড করা যায়। যেমন দেখবেন যে আমি একটু কি করলাম, আমি যখন যে ভার্চুয়াল মেশিন যে কোনোটা আপ করি তখন আমরা কি করতেছি? ম্যাক অ্যাড্রেস চেঞ্জ জেনারেট করতে পারতেছি। এখন ওই ভার্চুয়াল মেশিনের যে ম্যাক অ্যাড্রেসটা আছে, এটা কোথায় আসতেছে? বা ও যখন রিয়েল নেটওয়ার্কের মধ্যে কোনো একটা কানেক্টিভিটি করবে, যে আমি ভার্চুয়াল মেশিন থেকে তো ইন্টারনেট অ্যাক্সেস করতেছি না, যখন করবে তখন ওর ম্যাক অ্যাড্রেস কোনটা দেখাবে? আমার এই ফিজিক্যাল মেশিনটা দেখানোর কথা না। বাট যদি আমি ওটাকে স্প্রুফ করি, দেখতেছি আমি ওটার উপর একটা লেয়ার ক্রিয়েট করে দিতেছি, কেউ যদি ওটাকে প্রপারলি ফরেন্সিক না করে বা প্রপারলি রিভার্স ইঞ্জিনিয়ারিং না করে, সে পর্যন্ত সে জানবে না যে অ্যাকচুয়ালি কোন ম্যাক অ্যাড্রেস থেকে ট্রান্সফার দিচ্ছে, রাইট? যদি সবচেয়ে বাজেভাবে কোনো হ্যাকিং অ্যাটাক দিতে চান, আচ্ছা সো ম্যাক স্পুফিং কীভাবে হয়, কী করে না করে আমরা মোটামুটি বুঝি। আচ্ছা ম্যাক স্পুফিং এটা একটু পড়ি আমরা। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস স্পুফিং অ্যাটাক্স আর ইউজড when threat actors have the access to the internal network. First of all, আমি ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে আসি, এই সাপোজ এই রুমের একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা যখন আসি তখন করা পসিবল। আমি এখানে বসে ছন্দা সাজা ট্রাই করতেছি, তখন আমি কি করি? ম্যাক অ্যাড্রেসটাকে স্পুফ করে ট্রাই করি। ম্যাক অ্যাড্রেস কোন লেয়ারে থাকে? লেয়ার কততে থাকে? লেয়ার 2-তে, রাইট? Threat actors altered the MAC address of their host to match another known MAC address of a target host as shown in the figure. কি করতেছে? ও হলো গিয়ে অন্য কেউ সাজা ট্রাই করতেছে। স্পুফড ম্যাক অ্যাড্রেস কত? AABBCC। এটা কার? এটা হলো এই সার্ভারের। ম্যাক কি করছে? স্পুফ করছে, ভালো কথা।
The acting host then sends the frame throughout the network with the newly configured MAC address. When the switch receives the frame, it examines the source MAC address. ভালো কথা, এটা তো সুইচের কথা মেনশন কেন করতেছে? কজ এটা কাজ হবে কোথায়? মেক স্পুফিং এটা পুরোটা লেয়ার 2 তে। হ্যাঁ, ওকে, ভালো কথা। এখানে ই করতেছে, the switch overrides the current CAM table entry. Current কি জানি ফুল ফর্ম ভুলে গেছি ভাই। এটা তো ম্যাক অ্যাড্রেস থাকে, ক্যাম, হ্যাঁ, কারেন্ট অ্যাক্সেস মেমোরি অর সামথিং ভুলে গেছি ভাই, মনে নেই। সুইচের মধ্যে আর কি, যেখানে হলো গিয়ে যে টেবিলে ম্যাক টেবিলটা থাকে। হ্যাঁ, ওকে, টেবিল এন্ট্রি অ্যান্ড অ্যাসাইন্স দ্য ম্যাক অ্যাড্রেস টু দ্য নিউ পোর্ট অ্যাজ শোন ইন দ্য ফিগার। ভালো কথা, ম্যাক অ্যাড্রেস কোথায় বসানো থাকে? পোর্টে বসানো থাকে। In the forward frames designed for the target host to the attacking host, application or service spoofing is another spoofing example. এগুলো আমরা পরে দেখব। TCP and UDP এর vulnerability সবচেয়ে বেশি যেগুলো ইউজ হয় সেখানে দেখব। মনে আছে আমরা শুরু দিকে কয়েকটা নিয়ে কথা বলছিলাম, URG, acknowledgement, push, reset, sync, fin। nmap এর ক্ষেত্রে বলছিলাম যে আমরা এই ধরনের প্যাকেট আমরা কি করি, nmap এর ক্ষেত্রে যখন স্ক্যানিং করি, নেটওয়ার্ক স্ক্যান করি, তখন আমরা বিভিন্ন টাইপের করি, এগুলো বলছিলাম না? সো এগুলোর মধ্যে কিছু জিনিসের ইন্ট্রোডাকশন দেওয়া আছে, URG, অ্যাকনোলেজমেন্ট, পুশ, রিসেট, সিঙ্ক, ফিন, এগুলো হলো প্যাকেটের টাইপ। রিলায়েবিলিটি, ডেলিভারি, ফ্লো কন্ট্রোল, অনেক বেশি কিছু আছে। TCP 3-way হ্যান্ডশেক আমরা বুঝি মোটামুটি। এই জায়গাটা দেখি, এটা কেউ একজন রিড করেন স্যার, রাফি। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি আগানো লাগবে। Network applications use TCP or UDP ports. Threat actors conduct port scans of target devices to discover which services they offer. TCP sync flood attack. The TCP sync flood attack exploits the TCP 3-way handshake. আচ্ছা, এখানে আমরা একটু সিঙ্ক প্যাকেটের কথা বললাম না? সো এখানে স্পেসিফিক্যালি সিঙ্কের উপর, সিঙ্ক নিয়ে অ্যাটাক করা হচ্ছে। হ্যাঁ স্যার, একটু পরে স্যার। The figure shows a threat actor continually sending a TCP sync session request packets with a randomly spoofed source IP address to a target. The target replies with a TCP sync acknowledged packet to the spoofed IP address and waits for a TCP ACK packet. Those Acknowledgement packet never arrive. The target host has too many half-open TCP connections and TCP services are denied to legitimate users. সো এখানে কি হয়েছে, এখানে হলো কি ওই যে আমরা শুরু থেকে একটু আগে দেখলাম না একটা, ওই যে কি বলে, ফার্স্টে হলো গিয়ে আমি অন্য কেউ সে যে এই করলাম, ঠিক এটা হলো সিঙ্কের উপর বেস করে। হ্যাঁ, আর কিছু না, সেম জিনিসটা। সেশন হাইজ্যাকিং, সেশন হাইজ্যাকিং কি হয় পরে একটু স্যার, ফাস্ট ফরওয়ার্ড। Another TCP vulnerability. A threat actor takes over an already authenticated host as it communicates with the target. The threat actor must spoof the IP address of one host, predict the next sequence number, and send acknowledge to the আচ্ছা, other host. ইউডিপি সেগমেন্ট আর কি কি আছে এখানে? মজার কিছু আছে? মজার কিছু নেই। আচ্ছা, ইউডিপি সেগমেন্টের মধ্যে হলো ইউডিপি হেডার। ইউডিপি হেডার কোথায় কোথায় ইউজ হয়? কমনলি ইউজ হয় ডিএনএস, ডিএসিপি, টিএফটিপি, এনএফএস, এসএনএমপি, এগুলোতে ইউজ হয়। তারপর হলো গিয়ে আমরা ভিওআইপি ইউজ করছি না অনেকে। ইভেন দেখবেন এখন হলো গিয়ে যে পপুলার কোনো আপনি ইন্টারনেট প্রোভাইডারের নিলে তখন হলো গিয়ে আপনাকে একটা ভিওআইপি নাম্বার দিবে, এক্সট্রা এগুলো এখনও দেয়, আপনাকে নাম্বার দিবে, ওটা হলো গিয়ে অনেকে দেয়। বিডিসিএলের থ্রুতেই তো অনেকগুলো, যেমন হলো গিয়ে কি আরে এম্বার আইডি দেয়, এম্বার আইডির হলো গিয়ে বেসিক প্যাকেজের মধ্যেও দেয় একটা। ওকে, সো ইউডিপি ইজ কানেকশন, ইউডিপি কোন ধরনের কানেকশনলেস, এটা হলো আমাদের টু ওয়ে হ্যান্ডশেক, 3-way হ্যান্ডশেক না। ভালো কথা। ইউডিপি সেগমেন্ট স্ট্রাকচার শোন, আচ্ছা ভালো কথা, আমরা দেখছি ইউডিপি স্ট্রাকচারটা হলো এরকম, ওইটাতে হলো গিয়ে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, লেন্থ আর চেকসাম থাকে। এই জিনিসগুলো আমরা দেখছি অলরেডি, রাইট? ইউডিপি প্যাকেট দেখছি না এটাকে?
Okay. Although UDP is normally called unreliable, this does not mean that applications that use UDP are always unreliable. It means that these functions are not provided by the transport layer protocol and must be implemented elsewhere if required. ভালো কথা। The low overhead of TCP যে ওই একই জিনিসপত্র বলতেছে। UDP অ্যাটাকের মধ্যে কি আছে? UDP ফ্লাড অ্যাটাক, ওটাতে হলো কি যেরকম ফ্লাড জেনারেট করে, লো অরবিট আয়ন ক্যানন কিছু জিনিসের একটা মেনশন করছে। এই জায়গাটা একটু পয়েন্ট স্যার, ফ্লাড অ্যাটাকটা বলুন। UDP flood attacks. In a UDP flood attack, all the resources on a network are consumed. The threat actor must use a tool like UDP Unicorn or low-bit ion cannon. These tools send a flood of UDP packets, often from. এগুলি জাস্ট যে ক্লোনিং বা এইসব একই জিনিস বারবার জেনারেট করার জন্য ইউজ করা হয় আর কিছু না। বলেন দিস টুলস The program will sweep through all the known ports trying to find closed ports. This will cause the server to reply with an ICMP port unreachable message. আচ্ছা মজার জিনিস বলে এখানে অনেক ধরনের টুলসের কথা বা অনেক ধরনের টুলসের নাম বারবার মেনশন করা থাকে। মোস্ট অফ দ্য টাইম আমরা রিয়েল লাইফের ক্ষেত্রে এগুলোর সব করে টুলস ইউজ করি না। রিয়েল লাইফের ক্ষেত্রে 2-4টা টুল থাকে যেগুলোর মধ্যে এই ধরনের সব ফাংশনালিটি দেওয়া থাকে মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, আমরা আজকে কি কোনো একটা প্র্যাকটিক্যাল দেখতে পারবো? 15 মিনিট হাতে আছে আমাদের।